না, এখন হচ্ছে আমরা আলোচনা করব প্রোডাক্টিভিটি নিয়ে, অর্থাৎ একটা ইকোসিস্টেমের প্রোডাক্টিভিটিটা কী রয়েছে। A constant input of solar energy, the basic requirement for an ecosystem to function and sustain. মানে একটা ইকোসিস্টেমকে কন্টিনিউ করতে গেলে, ভালোভাবে টিকে থাকতে গেলে, সাস্টেন করতে হলে, প্রপারলি কাজ করতে গেলে তোমার কিন্তু কন্টিনিউয়াস সাপ্লাই অফ সানলাইট লাগবে। Primary production is defined as the amount of biomass or organic matter produced per unit area over a time period by plants during photosynthesis. অর্থাৎ ফটোসিনথেসিসের সময়, সালোক সংশ্লেষের সময় যে পরিমাণ সানলাইটকে অ্যাবজর্ব করবে প্ল্যান্ট, এবং যার ফলে যে পরিমাণে তোমার বায়োমাস তৈরি হয়, বায়োমাস মানে অর্গানিক ম্যাটার, সে স্টার্চ হতে পারে একটা অর্গানিক ম্যাটার, ওকে, সে তৈরি হবে, সেটাই হচ্ছে তোমার প্রাইমারি প্রোডাকশন। অর্থাৎ সানলাইটকে অ্যাবজর্ব করার পরে প্ল্যান্ট যে পরিমাণে তোমার বায়োমাস অর্থাৎ অর্গানিক ম্যাটার সালোক সংশ্লেষ প্রক্রিয়া ক্লোরোফিলের মাধ্যমে তৈরি করবে, সেটাই হচ্ছে প্রাইমারি প্রোডাকশন। এবং তার ইউনিট কি? ইট ইজ এক্সপ্রেস ইন টার্মস অফ ওয়েট, গ্রাম পার মিটার স্কোয়ার। তো একটা পার্টিকুলার জায়গাতে এটা একটা মিটার স্কোয়ার রয়েছে, তো 1 মিটার স্কোয়ারে কতটা গ্রাম তৈরি করবে সেটা গ্রাম পার মিটার স্কোয়ার, জি ফর গ্রাম পার মিটার স্কোয়ার, আর m-2 মিটার স্কোয়ার। অর দ্য এনার্জি, এটা কি করতে পারে? একটা হচ্ছে বায়োমাসটা তোমার তৈরি হতে পারে কি ক্যালোরি ফর্মে, বা তোমার তৈরি হচ্ছে তোমার মানে অর্গানিক ম্যাটার ফর্মে যখন হবে তখন সেটা গ্রাম পার মিটার স্কোয়ার, আর যখন তোমার এনার্জি ফর্মে হবে সেটা হচ্ছে কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার। দ্য রেট অফ বায়োমাস প্রোডাকশন ইজ কল্ড প্রোডাক্টিভিটি। তাহলে হোয়াট ইজ দ্য প্রোডাক্টিভিটি? যে কী পরিমাণে বায়োমাস ফটোসিনথেসিস সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ তৈরি করছে পার ইউনিট এরিয়া, তখন সেটা হচ্ছে কি প্রোডাক্টিভিটি। It is expressed in terms of gram per meter square per year. ওকে, এক বছরে প্রতি মিটার স্কোয়ারে কত গ্রাম তোমার বায়োমাস তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি, অথবা কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার ইয়ার। টু কম্পেয়ার দ্য প্রোডাক্টিভিটি অফ ডিফারেন্ট ইকোসিস্টেম, আমরা কি করছি ডিফারেন্ট ইকোসিস্টেমের যে প্রোডাক্টিভিটি অর্থাৎ বায়োমাস প্রোডাকশনের যে রেট, সেটাকে যখন কম্পেয়ার করবো তখন এই সমস্ত ইউনিট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করবো। It can be divided into gross primary productivity and net primary productivity. এখানে আরেকটা টার্ম চলে আসলো, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে গ্রস কি? ডিউরিং ফটোসিনথেসিসের সময় টোটাল অ্যামাউন্ট যে এনার্জিটা তোমার তৈরি হচ্ছে একটা ইকোসিস্টেমে, সেটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। The gross primary productivity is an ecosystem is the rate of production of organic matter during photosynthesis. A considerable amount of gross primary productivity utilized by plants. তারা আমরা জানি কি যে ধরুন না এই ফার্স্ট ট্রপিক লেভেল যারা প্রডিউসার রয়েছে, যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাবার তৈরি করলো, সেই খাবারের 90% ওরা কিন্তু অ্যাকর্ডিং টু লিডম্যান 90% ইউজ করবে এবং 10% এনার্জিকে নেক্সট ট্রপিক লেভেলে ট্রান্সফার করবে। ওকে, এবং এই 90% এনার্জি তারা কী করবে? তারা রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়ায় খরচ করবে। তো এই শ্বসন প্রক্রিয়া খরচ করার পরে যে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে সেটাই হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ জিপিপি ইজ ইউটিলাইজড বাই প্ল্যান্টস ইন রেসপিরেশন। তাহলে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি যেটা তোমার উদ্ভিদরা নিজেই তার শ্বসনের জন্য ব্যবহার করলো। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেশন, এবং এই শ্বসনের ফলে যে এনার্জিটা লস হলো সেটাকে আমরা বলছি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে জিপিপি মানে হচ্ছে জিপিপি মাইনাস আর এনপিপি, অর্থাৎ টোটাল যে অ্যামাউন্ট এনার্জিটা তৈরি হয়েছিল আমার জিপিপি, সেখান থেকে রেসপিরেশন শ্বসন প্রক্রিয়া যেটা বাদ হলো, সে বাদ হওয়ার পর যেটা যা থাকলো সেটা হচ্ছে আমার নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি ইজ দ্য অ্যাভেলেবল বায়োমাস ফর দ্য কনজামশন টু হেটারোট্রপস। তাহলে প্রডিউসাররা তৈরি করেছিল, তারা একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি তারা নিজে ব্যবহার করলো শ্বসন প্রক্রিয়ায়, সেটা হয়ে গেল কি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। যে এনার্জিটা তোমার হচ্ছে কি পরবর্তী ট্রপিক লেভেলের জন্য গেল, সেটা হচ্ছে তোমার নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি।
সেকেন্ডারি প্রোডাক্টিভিটি ইজ ডিফাইন্ড। এবার তোমার এই যে সেকেন্ড ট্রপিক লেভেল যেখানে হার্বিভোর রয়েছে, সে আবার এই 10% এনার্জি 90%কে ব্যবহার করলো এবং তার 10%কে আবার পরবর্তী ট্রান্সফার করে দিল। তো এই যে তোমার সেকেন্ড ট্রপিক লেভেলে যে 90% ইউজ হলো এবং প্রিয় অংশ যে 10%টা পরবর্তী থার্ড ট্রপিক লেভেলে গেল, সেটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। ক্লিয়ার? এটা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি প্রডিউসারের মধ্যে পাওয়া গেল, আর সেকেন্ডারি হচ্ছে প্রডিউসার থেকে যখন কনজিউমারের মধ্যে গেল, যেটা সেকেন্ডারি। ওটা সেকেন্ডারি। আবার ফার্স্ট কনজিউমার থেকে সেকেন্ড কনজিউমারে যখন যাবে যে এনার্জি, সে থার্ড প্রোডাক্টিভিটি হবে। প্রাইমারি প্রোডাক্টিভিটি ডিপেন্ডস অন দ্য প্ল্যান্ট স্পিসিস। তাহলে প্রথমে যে খাবারটা মানে বায়োমাসটা তৈরি হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়, সেটা ডিপেন্ড করছে উদ্ভিদের প্রজাতির উপরে। ইনহ্যাবিটিং এ পার্টিকুলার যে এরিয়াতে সেটা বসবাস করছে তার উপরে ডিপেন্ড করছে। ইট অলসো ডিপেন্ডস অন ভ্যারাইটি অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এবং সেই প্রাইমারি প্রোডাক্টিভিটি ডিপেন্ড করছে অনেক রকম ফ্যাক্টরের উপরে, যেমন অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্ট, গাছটা ঠিকঠাক পুষ্টি পাচ্ছে কিনা, সালোকসংশ্লেষ ক্যাপাসিটি গাছটা কেমন। কারণ ধরুন আমরা সালোকসংশ্লেষ ক্যাপাসিটির উপর ভিত্তি করে গাছকে 3 ভাগে ভাগ করে C3, C4 অ্যান্ড ক্যাম্প। C4 প্ল্যান্ট হয় সবচেয়ে বেশি অ্যাডভান্স, যেখানে সালোকসংশ্লেষ রেটটা সবচেয়ে বেশি হয়। Therefore, it varies in different type of ecosystem. ওই জন্য ডিফারেন্ট ইকোসিস্টেমে ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্ট প্রেজেন্ট থাকে এবং তাদের প্রোডাকশন রেটটা অর্থাৎ প্রাইমারি প্রোডাকশন রেটটা ডিফারেন্ট হয়। Therefore, it varies in different types. The annual net primary productivity of the whole biosphere, আমরা বায়োস্ফিয়ার বলতে অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার এবং হাইড্রোস্ফিয়ার, এই তিনটের মিলিয়ে টোটাল তোমার বায়োমাস প্রোডাকশন হচ্ছে 170 বিলিয়ন টনস। ওকে, ড্রাই ওয়েট মানে হচ্ছে একটা বডি থেকে সমস্ত ময়েশ্চার বা ওয়াটারকে ইভাপোরেট করে বের করে দেওয়ার পর যে শুষ্ক বডি পড়ে থাকবে, সেটা হচ্ছে ড্রাই ওয়েট। তাহলে টোটাল আমাদের বায়োস্ফিয়ারে প্রাইমারি প্রোডাকশন রেটটা হচ্ছে কত? 170 billion species tons. Okay, of this, despite occupying 70% of the surface, অর্থাৎ আমাদের যে টেরিস্ট্রিয়াল রিজিয়ন রয়েছে, স্থলবাসী রয়েছে, তার তুলনায় স্থলবাসীর তুলনায় তোমার জল মানে আমাদের ওয়াটার 70% অকুপাই করে রয়েছে আর্থে। যদিও 70% ওয়াটার অকুপাই করে রয়েছে, তো সেই 70% ওয়াটারের প্রোডাকশন রেট মাত্র 55 বিলিয়ন টনস। মাত্র 55 বিলিয়ন টনস রয়েছে তোমার। বাকি তোমার বাকি 170 মাইনাস 55 তোমার হয়ে গেল 115 বিলিয়ন টন হচ্ছে তোমার ল্যান্ড এরিয়া। যদিও আমাদের ল্যান্ডের ভাগ হচ্ছে মাত্র 30%। তো এটা কেন হচ্ছে? এটি তোমার বলছি এখানে যে ডিসকাস দ্য মেন রিজন ফর দ্য লো প্রোডাক্টিভিটি অফ দ্য ওশেন। ওশেনে এতটা 70% ওশেন থাকা সত্ত্বেও, যেখানে মাত্র 55 বিলিয়ন টনস বায়োমাস তৈরি হচ্ছে, কিন্তু টেরিস্ট্রিয়াল 30% থাকা সত্ত্বেও সেখানে বাকি 115 বিলিয়ন টনস তোমার বায়োমাস তৈরি হচ্ছে। কেন? তার মেইন ফ্যাক্টরগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট স্কারসিটি। ওশেন সমুদ্রের কিছু এসেনশিয়াল নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে, যেগুলো উদ্ভিদের জন্য লাগবে, যেমন নাইট্রেট, ফসফেট, এগুলোর পরিমাণটা খুব কম। নাম্বার 2, লাইট লিমিটিং। একটা সমুদ্র বা নদীতে জলের একটা ওই যে ফটিক রিজিয়নটা রয়েছে, অর্থাৎ 200 মিটার পর্যন্ত ফটিক জোন বলা, যেখানে সানলাইট প্রবেশ করতে পারে। 200 মিটারের নিচে সমস্ত হচ্ছে ডার্ক রিজিয়ন, যেখানে কোনো ফটোসিনথেসিস হয় না। নিউট্রিয়েন্ট স্ট্র্যাটিফিকেশন, এর কি হচ্ছে যে প্রথম জলের উপরের লেয়ারটা হচ্ছে গরম, তারপর ঠান্ডা লেয়ার তৈরি হয় এবং তার নিচে থাকে তোমার নিউট্রিয়েন্টগুলো মাটিতে, এবং সেই ঠান্ডা লেয়ারের মধ্যে দিয়ে গরম লেয়ারের দিকে তোমার নিউট্রিয়েন্টগুলো আসতে পারে না বলে নিউট্রিয়েন্টগুলোর লেয়ার ডিফারেন্সিয়েশন তৈরি হয়ে যায়। তারপর যে লো প্রডিউসার কনডেন্সিটি, একটা সমুদ্র বা ওশেনের মধ্যে প্রডিউসারের ডেন্সিটি খুব কম থাকে, অর্থাৎ প্ল্যান্ট লেভেলটা খুব কম থাকে, শুধুমাত্র কিছু ফাইটোপ্ল্যাঙ্কটন ছাড়া এবং কি মাইক্রোস্কোপিক অর্গানিজম ছাড়া, অর্থাৎ গভীর সমুদ্রের দিয়ে কোনো কিছুই নেই। সেই জন্য এদের মেন ওশেনের তোমার প্রোডাক্টিভ রেটটা খুব কম।